হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা কিন্তু অনেকে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, কিন্তু বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। ভুলবশত কেউ যদি আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা জেনে যায়, তখন কিন্তু আমাদের পরিবর্তন করার জন্য কিন্তু প্রয়োজন পড়ে। তাই এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটি চেঞ্জ করবেন। সরাসরি আপনারা আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন। এখানে আসার পর একটি কোড আপনাদেরকে ডায়াল করতে হবে। কোডটি হলো *247#। এই কোডটি ডায়াল করার পর এখানে কল দিয়ে দিবেন। কল দেওয়ার পরে দেখুন, একটু লোড নেওয়ার পরে দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। এখানে একদম নাম্বার 9-এ দেখবেন মাই বিকাশ। এখানে কিন্তু 9 লিখে সেন্ড করতে হবে। এখানে 9 লিখে সেন্ড করে দিবেন। একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পরেই কিন্তু দেখুন আরও একটি কিন্তু ইন্টারফেস এখানে শো করছে। এখানে দেখুন নাম্বার 3-তে রয়েছে চেঞ্জ পিন। এই নাম্বার 3 এখানে, অর্থাৎ এখানে 3 লিখে এখানে সেন্ড করে দেবে। এখানে কিন্তু লেখা রয়েছে ইন্টার ওল্ড পিন। তার মানে এখানে যে আগের যে পিন নাম্বারটা ছিল, সেই আগের পিন নাম্বারটা কিন্তু এখানে চাচ্ছে। আপনারা কি করবেন, এখানে আগের যে পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে এখানে সেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে ইন্টারে 5 ডিজিট নিউ পিন, অর্থাৎ এখানে কিন্তু 5 অক্ষরের একটি নতুন পিন সেট করতে বলা হয়েছে। এখানে আপনারা আপনাদের মতো একটি 5 অক্ষরের একটি পিন সেট করবেন। পিনটি সেট করার পর এখানে আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারবেন আপনাদের সুবিধার্থে। এখানে আবারও সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে কনফার্ম নিউ পিন। তার মানে একটু আগে যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা হুবহুবই এখানে বসিয়ে দিবেন। এখানে পিনটি বসানো হয়ে গেলে এখানে আবার সেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন আপনার পিনটি কিন্তু সাকসেসফুলি ভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।